হামলা মামলার যত শিকার হয়েছে, আজ তারেক রহমানকে দেখে যে উচ্ছ্বাসিত হয়েছে, বিগত দিনের সকল হামলা মামলাকে সকলকে তুচ্ছ মনে হচ্ছে। তারেক রহমানকে সামনে সামনে দেখে আমার জীবনের সাকসেস পূরণ হেবে আনন্দ। আর রাজশাহী বিভাগীয় মাদ্রাসা, রাজশাহী মাদ্রাসা মাঠে এই যে জনসভা দেখিয়ে দিচ্ছি সারা বাংলাদেশের লোককে যে বিভাগীয় রাজশাহী কেন্দ্রীয় মাদ্রাসা মাঠে লোকে নয়াকার হয়ে গেছে। আর 12 তারিখ, ফেব্রুয়ারি মাসের 12 তারিখে তারিখ যাকে ভোট দিয়ে সারা বাংলাদেশের লোককে দেখিয়ে দেব যে বাংলাদেশে একমাত্র সরকার হলে একমাত্র তারিখ যাই হবে আমাদের বাংলাদেশের সরকার। খুব ভালো করে চিনি, জান পরাণ দিয়ে ওকে ভালোবাসি। ওর মা মরে আছে তাও গেলছি, ওই বাংলাদেশে যেদিন পা দিয়েছে তাও গেলছি ঢাকাতে। আবার আজ আপনার সকাল 8টাতে এখানে পৌঁছে গেছি। ওকে খুব ভালো লেগেছে। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। দীর্ঘ 22 বছর পর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাজশাহী মাটিতে আগমন। আজকে রাজশাহীবাসী অনেক আনন্দিত উল্লাসিত। প্রায় আমরা আশা করছি আজকে এখানে 10 লাখ মানুষের উপস্থিতি হবে। এবং আমি একজন তরুণ ভোটার হিসেবে আমি গত 24 সালে যে ভোট হয়েছে সেই ভোটে আমি ভোট দান করতে পারিনি। ইনশাআল্লাহ এবার ধানের শীষে ভোট দিয়ে সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার জন্য তারেক রহমানকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। জনাব মোহাম্মদ তারেক রহমানকে আমরা স্বচক্ষে দেখে আমরা খুবই আনন্দিত এবং গোটা রাজশাহী শহর আজকে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা তারেক রহমানের কাছে আমাদের দাবি, উনি আজকে আমাদের সামনে 12 ফেব্রুয়ারি নির্বাচনের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিবেন এবং আমরা আশাবাদী রাজশাহীর 6টি আসনেই ধানের শীষ প্রতীক নিয়ে যারা প্রার্থী দিয়েছেন তারেক রহমান, তারা সবগুলো বিপুল ভোটে জয়লাভ করবে। জনাব তারেক রহমান আমাদের রাজশাহী মাটিতে দীর্ঘ 22 বছর পর আজকে এসেছেন। আমরা দীর্ঘ অপেক্ষা করেছি। জীবনে যত আন্দোলন সংগ্রামে বিভিন্নভাবে হামলা মামলার যত শিকার হয়েছে, আজ তারেক রহমানকে দেখে যে উচ্ছ্বাসিত হয়েছে, বিগত দিনের সকল হামলা মামলাকে সকলকে তুচ্ছ মনে হচ্ছে। তারেক রহমানকে দেখার যে আগ্রহ ছিল আমার, তা আজকে আমার আনন্দ মন ভরে গেল।